নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি লোভনীয় একটা রেসিপি, যেটা হচ্ছে সবার প্রিয়, ছোট থেকে বড়, যেটা হচ্ছে নাম হচ্ছে ব্রেড পকোড়া। হ্যাঁ, ব্রেড পকোড়া বানাবো আজকে। তো দেখো কি কি উপকরণ নিয়েছি। তার জন্য নিয়েছি সিদ্ধ আলু, এখানে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা কিন্তু একটু বেশ পরিমাণেই নিয়েছি, মানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আর ধনেপাতা, কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের মানে স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকম অনুযায়ী কিন্তু নেবে। আমি এখানে ওই 10-12টা কাঁচা লঙ্কা কিন্তু কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। তো এখানে দেখো আলুগুলোকে কিন্তু প্রথমে খোসাগুলো মানে প্রেসারে মানে সিদ্ধ করে নিয়েছি আর কি। ওই 3টে সিটি দিলেই কিন্তু যথেষ্ট, একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো এগুলোকে কিন্তু এবারে ভালোভাবে একটু ছাড়িয়ে নেব, মানে একটুখানি জলের মধ্যে দিয়েছি কারণ একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি, কারণ আমার আগে করা ছিল না। তার তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে ছাড়িয়ে। তো দেখো এখানে মোটামুটি বেশ ভালো মতো একটু গরমই আছে, আমি ছাড়িয়ে তো নিয়েছি জল দিয়ে দিই, কিন্তু তারপরে দেখো এই যে মাখার সময় কিন্তু অসুবিধা হবে, তাই জন্য কিন্তু আমি একটুখানি এই যে চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে হাওয়ার মধ্যে একটু তাড়াতাড়ি মানে এটা হচ্ছে ঠান্ডা হয়ে যায়। তো দেখো তারপরে কিন্তু বেশ ঠান্ডা মতো হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমি কিন্তু এই যে আলুটাকে দেখো হাত দিয়েই মাখছি, কারণ ওই চামচ দিয়ে বা ম্যাশারের সাহায্যে মাখার থেকে না, আমার মনে হয় হাত দিয়েই মাখতে খুব খুব সহজ, আর মাখাটাও বেশ ভালো স্মুথ হয়। তো দেখো আলুটারও মাখা হয়ে গেল। এবারে যাব পরের প্রিপারেশানে। তো বেসনটাকে আমি কিন্তু আগে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে যাব হচ্ছে কিচেনে রান্নার জন্য। তো দেখো এখানে হচ্ছে বেসন নিয়েছি, ওই পরিমাণ মতো নিয়েও আমি মোটামুটি 1 বাটি মতো নিয়েছি, একটু মিডিয়াম সাইজের বাটির 1 বাটি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো নুন আর একটু হলুদ গুঁড়োটা দিয়েছি জাস্ট কালারের জন্য। কালারটা কিন্তু বেশ ভালো আসে ব্রেড পকোড়ার একটুখানি হলুদ অ্যাড করলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটু হলুদ অ্যাড করে করে এরকমভাবে বেসনটাকে গুলে রেখে দিও। দেখো এরকম এই যে একটু একটু করে জল দেবো, মানে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করবো, তা নাহলে একসাথে বেশি জল দিয়ে দিলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে না, পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাস তখন আমার অসুবিধা হবে। তো সেটা একটু ঘন ব্যাটার হবে, ব্রেড পকোড়া যেহেতু সেহেতু একটুখানি ঘন ব্যাটার হবে এটার। তো ভালোভাবে কিন্তু আমি এই যে হুইস্কারের সাহায্যে একটুখানি দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু একটু করে জল দিচ্ছি, আর মনে হচ্ছে আর একটু লাগবে তখন কিন্তু আবার একটুখানি দিচ্ছি। এইভাবেই কিন্তু ভালো করে বেসনটাকে মানে গুলে রেখে দেবো। তারপরে কিন্তু যাব হচ্ছে আমরা নেক্সট আমাদের রান্নাতে আর কি, যে কিভাবে আমি ওই যে পুরটা বানাবো, ব্রেড পকোড়ার যে পুর সেটা বানাবো কিভাবে, সেটাতেই কিন্তু যাব। তো দেখো কড়াই দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেলের মধ্যে কিন্তু করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো আমি একটুখানি সামান্য তেল দিয়েছি, বেশি কিন্তু না, মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো তেল দিয়েছি, একদম ছোটো চামচের। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিন্তু এটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর কি। দেখো ভালোভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু মাখাটা। তো এই যে এবারে মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেবো আর কি লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটাকে। তারপরে কিন্তু এর মধ্যে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আলু মাখাটা এর ভেতরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আর যদি বাড়িতে বাচ্চা থাকে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে হবে, যেরকম একটু আগে আলু মানে আলাদা রেখে দিয়েছিলাম লঙ্কা ছাড়া, তো সেরকমই তোমরাও করো। তো ব্যাস এরকম হচ্ছে, এই যে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম হলুদ। আর কেননা আলুর মধ্যে কিন্তু অলরেডি নুন মাখানো ছিল, খুবই সহজ একটা পদ্ধতি, মানে জাস্ট এই আলুটাই মানে আলু সিদ্ধ করে আর এইটা করাটাই হচ্ছে যা তোমার সময়ের ব্যাপার, তার থেকে কিন্তু বেশি সময় এটাতে লাগে না। খুব ভালো একটা কিন্তু মুখরোচক সকালের বলো বা হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্সের বলতে পারো, চায়ের সাথে কিন্তু দারুণ দারুণ যায়। আর বাচ্চাদের তো কোনো কথাই নাই, এই হলে কিন্তু ওদের আর কিছু চাই না, এতটাই মুখরোচক খাবার একটা এটা। তো দেখো এই যে মোটামুটি নেড়ে চেড়ে কিন্তু আলু মাখাটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেবো, নিয়ে তারপরে মোটামুটি একটু ঠান্ডা হবে ওটা, কেননা ভরতে হবে আর কি। তো ওই মিনিট 4-5 মতো লাগবে, একটুখানি রেখে দিলে তারপরে কিন্তু এই যে ব্রেডের মধ্যে ভরা শুরু করব। তো ব্রেডটাকে নিয়েছি দেখো এই নর্মাল ব্রেড, যেটা আমাদের আশপাশে পাওয়া যায় আমরা সমস্ত দোকানে, সেই ব্রেডই আমি নিয়েছি। তোমরা চাইলে ব্রাউন ব্রেডও করতে পারো, ব্রাউন ব্রেডও করা যায়, আমি নর্মাল ব্রেডটাই নিয়েছি। তো দেখো এই যে 1 প্যাকেট পুরোটাই করব, এখানে মোট 10 পিস আছে। তো এটাকে মাঝখান থেকে কাটলে এই যে মোটামুটি ওই যে 20টা মতো হয়ে যাবে এরকম। তো সেটা তো আবার মানে একটাই হচ্ছে, এই যে এইভাবে কিন্তু ত্রিকোণা করে, এই যে যেরকমভাবে ব্রেড পকোড়া কাটে তোমরা সবাই জানো, যারা যারা করো, যারা জানো না তাদেরকে বিশেষ করে বলে দিচ্ছি আর কি, ঠিক এইভাবে কিন্তু ত্রিকোণ করে কেটে নেবো, ত্রিভুজের আকার করে একদম মাঝখান থেকে কাটবো, কিন্তু দেখো হয়ে যাবে। তো ব্যাস এই রকম করেই কিন্তু সবগুলো আমি একে একে কিন্তু কেটে নেব। তো এই যে দেখো সমস্তগুলো কিন্তু এভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, আর এরকমভাবে বেশ কিন্তু দেখতে ভালোও লাগে, এই যে ত্রিকোণ মতো করে কাটলে, আর দিতেও কিন্তু তোমার সুবিধা, পুরগুলো ভরে দিতেও সুবিধা হয়। তো দেখো আমার সমস্তগুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। ব্রেড পকোড়া মানে আমরা জানি কিন্তু এইভাবেই কাটতে হয়, দোকানে বলো যেখানেই বলো কিন্তু এইভাবেই কিন্তু শেপটা থাকে আমরা যেখানে খাই। তো দেখো মোটামুটি আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে কিন্তু পুর ভরার পালা।
তো এই যে একটা করে পাউরুটি নেবো, ঠিক চামচের সাহায্যে, এরা চামচ তো হবে না, দেখো আমি কিন্তু লাস্টে হাত দিয়েই বেশ ভালো করে শেপটা দিয়ে নিয়েছি, তাহলে হাত না লাগালে কিন্তু এই পুরো শেপের মধ্যে আনা সম্ভব নয়। এই যে কেননা প্রতিটা কোনায় যেন আলুটা থাকে ঠিক সেই রকমভাবে কিন্তু এটাকে লাগাতে হবে। তো দেখো এই আলুর পুরটা দিয়ে তার উপর থেকে আর একটা পিস কিন্তু এইভাবে দিয়ে দিলাম, দেখো জুড়ে গেছে। ব্যাস এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি একদম রেডি করে নেব। এই যে একটা করে রেখে দিলাম, আর এই যে প্রত্যেকটাতে এইভাবে কিন্তু পুরগুলো ভরে নেবো। একদমই সহজ। এই আলু মাখাটাই এত টেস্টি হয় না খেতে, মানে সে আর বলার মানে বলা বাইরে, এত সুন্দর হয় খেতে আলু মাখাটা। আর এরকম একটা রুটির সাথে যদি এরকম একটা মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হয় না, মানে ভাজাভুজি টাইপের, তো মাঝে মাঝে কিন্তু এরকম একটা আনহেলদি খাবার চলতেই পারে, তাই না? যদিও তেলে ভাজা খুব একটা খাওয়া ভালো না, তবে মানে সবসময় তো আমরা খাচ্ছি না, মাঝে সাঝে কিন্তু এরকম একটু খাওয়া যেতেই পারে। আর আমি কিন্তু খুব একটা ডুবো তেলে ভাজবো না, তোমাদেরকে দেখাবো কেমনভাবে আমি ভাজবো। তো দেখো এই যে সমস্ত এর মধ্যে মানে পাউরুটির মধ্যে পুরটাকে আমি ভরে নিয়েছি, নিয়ে কিন্তু এরকম চাপা দিয়ে দিয়ে সমস্তগুলোকে কিন্তু একসাথে আমি রেডি করে নেব, তারপরে হচ্ছে যাব পরের প্রসেসে। তো এই যে সমস্ত ইয়েগুলো আমার রেডি হয়ে গেছে। তো ব্যাস এবার সমস্তগুলো রেডি, এবার চলে মানে ভাজার পালা আর কি, জাস্ট ভেজে নিলেই কিন্তু একদম মুখরোচক স্বাদের আমাদের হচ্ছে ব্রেড পকোড়া রেডি হয়ে যাবে। তো চলো ভাজা শুরু করা যাক। তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল, আর দেখেছো একদম কিন্তু পুরো ডুবো তেলে আমি একদম মানে দিয়ে নিই, শ্যালো ফ্রাই বলতে পারো একটু এটাকে। তো মোটামুটি এই যে, কারণ একদম সেই হাফ কড়ার মধ্যে যেরকম করে ভাজে সেরকম পুরো অতটা তেল আমি ইউজ করব না, এই যে জাস্ট নিচটা থাকবে, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে আমি ভাজবো, কারণ অতটা তেলের মধ্যে কিন্তু আমি এটাকে দেবো না। তো এই যে দুটো মোটামুটি দিয়ে দুটো করেই ভেজেছি আর কি, যে পরিমাণ তেল দিয়েছি তাতে কিন্তু এই দুটোই মানে দুটোরই জায়গা হয়েছে। তো তোমরা যদি চাও বেশি তেলে অবশ্যই ভাজতে পারো, তো আমি কিন্তু এরকম চেষ্টা করি এরকম কম তেলের মধ্যেই ভেজে ভেজে এগুলোকে তুলে নেওয়ার। তো দেখো একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিয়েছি, এরকম করে প্রত্যেকটা সাইড ধরে ধরে কিন্তু আমি ভেজে নেবো, মানে যে ছোটো সাইডগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালোভাবে ধরে ভাজবো, আর এই যে এমনি সাইডগুলো তো ভাজতেই হবে। তো খুব সুন্দর করে চারটে দিক, একদম চারটে না, এটা হচ্ছে 1 2 3 4 5টা দিক বলতে পারো, পুরো 5টা সাইড একদম সুন্দর করে কিন্তু আমি ভেজে নেবো, কোনো দিকটা যেন একটুও কাঁচা না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখো আমার ব্রেড পকোড়া কিন্তু মোটামুটি একদম রেডি টু সার্ভ হয়ে গেছে, সাজিয়ে দিয়েছি আমি প্লেটের মধ্যে। এর মধ্যে কিন্তু একটুখানি টমেটো সস অ্যাড করতেই পারো, টমেটো সস যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু সস দিয়ে খেয়েও, কিন্তু আমার না টমেটো সস অতটা পছন্দ না, সুতরাং আমার কিন্তু এমনি যথেষ্ট ভালো লেগেছে এটা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা কখনো ট্রাই করোনি একবার আমার রেসিপি ফলো করে অবশ্যই করে ট্রাই করে দেখো, আর আমাকে জানিও যে কেমন হলো এই ব্রেড পকোড়ার রেসিপিটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, আবার ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো।